قد تحركت أثناء الرحلة. نودعكم بالنيابة. সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পরও লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির এই হামলায় গত ২৪ ঘন্টায় আরও অন্তত ১০৫ জন নিহত হয়েছেন। বর্বর এই হামলায় আহত হয়েছেন আরও ৩.৫ শতাধিক মানুষ। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আরও একটি রক্তাক্ত দিন পার করল লেবানন। হিজবুল্লাহ প্রধানকে হত্যার পর যেন আরও বেপরোয়া নেতানিয়াহুর দেশ। সোমবার দেশটিতে অবিরাম বোমাবর্ষণ করে ইসরায়েল। তাদের এমন কাজকে ভয়ঙ্কর গণহত্যা বলে অভিহিত করেছেন লেবাননের রাজনীতিবিদরা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ সিডনির কাছে আইন আল দেলব এলাকায় দুটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। ইসরায়েলের হামলা করা এ ভবনে অনেক বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়েছিলেন। এছাড়াও লেবাননের দক্ষিণাঞ্চলের শহর ও গ্রামাঞ্চল বেকা, বালবেক হারমেল এবং বৈরুতের দক্ষিণাঞ্চলে এ হামলা চালানো হয়েছে। নিহতদের মধ্যে ঘটনাস্থলে আশ্রয় নেওয়া অনেক বাস্তুচ্যুত পরিবারের সদস্যরাও রয়েছেন। উল্লেখ্য, লেবাননের রাজধানী বৈরুতকে আগে ইসরায়েলি আক্রমণ থেকে নিরাপদ বিবেচনা করা হতো। তবে সাম্প্রতিক ঘটে যাওয়া হামলায় সেটি আর বলার সুযোগ নেই, বরং বিরতিহীন ইসরায়েলি হামলা শহরটিকে অনিরাপদ করে তুলেছে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।